টিয়ার অভাবে নিতে না পারি ইয়া একমাত পুরাই না 14 দিন বিধি হয়ে গি। ছোট্ট চাইদুলের মা বাবার চোখে এখন যেন আর ঘুম নেই। চাইদুলের মাথায় পানি জমে থাকায় দিন দিন যেন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে যাচ্ছে তার মাথা। দিন যতই বাড়ছে তার যন্ত্রণাও ততই বাড়ছে। তার বাবা জানেন এখন পর্যন্ত তাকে 2টি অপারেশন করা হয়েছে। শিশুটির বয়স মাত্র 7 মাস। এদিকে তার বাবা উসমান একজন সাধারণ কৃষক হওয়ায় টাকার অভাবে ঠিকমতো পারছেন না চিকিৎসা চালাতে। তার বাবা বলেন এখন পর্যন্ত ছেলের জন্য 7 মাসে খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার বলেছেন তাকে এভাবে প্রায় 12 বছর চিকিৎসা চালাতে হবে, যার জন্য প্রয়োজন অনেক টাকা, যা ছেলের অসহায় বাবা উসমানের পক্ষে সম্ভব হচ্ছে না। তেতিল্লা পারিল্লা সাহিত্য করিব পুয়া পাতেন মেডিকেল নিতে না আতি বারবার নিতে পারি 12 বছর বান আতি নিতে পারি উড়ে এখন হাত 3 বাদ 12 হাজার টিয়া 13 হাজার টিয়া ভর্তি মাতেন তোয়ার আর নিতে হয়ে 3 বাদ আর তোর করি মানুষের করি আম করি এখনো মানুষের করি আমার তাই অনার লোক। অসহায় বাবা আরও জানান ছেলেকে গেলে ঈদুল আজহার সপ্তাহখানিক আগে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 10 থেকে 12 হাজার টাকার জোগাড় করতে না পেরেই এখনও মেডিকেলে নিয়ে যেতে পারেননি ছেলেকে। একবার গেলে একবার গিরে 12 হইতে 13 হাজার টিয়ার এমন কিলো যে তার জন্য নিতে নেওয়া পারে টিয়ার লাভও নিতে নেওয়া। অসহায় বাবা উসমানের বাড়ির রামুকাওয়ারকুফের মিয়াজিপাড়া গ্রামে। স্থানীয়রা জানান তিনি খুবই অসহায়, দরিদ্র ও সহজ সরল মানুষ। তার ছেলের এমন ভয়ঙ্কর রোগ দেখে সকলে চিন্তিত। এদিকে অসহায় কৃষকের ছেলে অসুস্থতার খবর শুনে কেরকুনা সেচ প্রকল্পের ম্যানেজার কর্তৃপক্ষের আব্দুল্লাহ হাফিজ তাকে দেখতে যান এবং দেশ ও প্রবাসের সবাইকে অনুরোধ জানান সাধ্যমতো সহযোগিতা করে শিশুটির পাশে থাকার জন্য। ইতিপূর্বে কক্সবাজার মেডিকেল কলেজেও তার প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সব মিলে এখন হচ্ছে কি আরও সামনে অনেক টাকা, তার 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ আছে। এটা হচ্ছে ক্রমান্বয়ে আগামী 12 বছর পর্যন্ত ওনাকে নাকি প্রথমে বলা হয়েছিল 1 সপ্তাহ পর পর গিয়ে ওনাকে দেখা করার জন্য ডাক্তারকে দেখা করবে এবং অপারেশনের অবস্থা সম্পর্কে অবজার্ভ করবে। এখন ওরা গরিব হওয়ার কারণে সময় নিয়েছে 1 মাস পরে দেখা করতে পারলে এটা সুযোগ আছে কিনা। এখন তাদেরকে 1 মাস পরে প্রত্যেক মাসে দেখা করার জন্য বলা হয়েছে। এভাবে 12 বছর তাকে দেখা করতে হবে মেডিকেলে গিয়ে। তো এখন একটা গ্রাম থেকে যখন ছোট্ট মেডিকেলে যাবে তার আসা যাওয়াতে এবং পরীক্ষা প্রত্যেকটাতে তার পরীক্ষা আছে, ওষুধপত্র আছে, আসা যাওয়া গাড়ি ভাড়া আছে, তাদের খাবার খরচ আছে 10 থেকে 12 হাজার টাকা প্রতি মাসে তার যাবে। এক্ষেত্রে তার এখনো অনেক টাকা ঋণ রয়েছে শুনেছি। এখন আপনারা যদি সমাজে বিত্তবান যারা আছে তাদের কাছে আমরা আহ্বান করবো, এখানে 50 টাকা 100 টাকা বা 500 টাকা যারা যত পারেন 1000 টাকা তাকে যদি সহায়তা করেন তাহলে সেটা সৎকে জারিয়া হিসেবে আপনাদের সওয়াব হবে। সামনে আবার ডেট পড়েছে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার জন্য। এখন আবার 10,000 টাকা 12,000 টাকা খরচ এখন তার সামনে রাখতেছে এই সপ্তাহের মধ্যে। এই টাকাটাও তার মধ্যে নাই। এখন আপনারা যদি ইতিমধ্যে যারা পারেন তারা যদি টাকাটা যদি আপনাদের সহযোগিতা যতটুকু পাঠান তাহলে সেটার জন্য তার খুবই উপকার আসবে। পাশের হচ্ছে যারা সাহায্য করতে তারা হাসি কি হতে শোনো তেতিল্লা পারিল্লা সাহিত্য করিব পুয়া পাতেন মেডিকেল নিতে না আতি বারবার নিতে পারি 12 মাথার পানি উঠতে বুড়ো তার তরফ করে মাথার পানি উড়ি বাচ্চার টিয়ার উপারতন উপারতন টিয়ার নড়িতে আইয়ে নড়ি দিয়ে ইঞ্চি মাথাত উপারতন ওই নড়ি দিয়ে না নার কুড়াবে আনি পেটত মাথা উপারতন পেটত উপারতন করি এই পেতারা করে নাড়ল লইয়ে না আবার উপারতন ইয়ার ফিটিং করে বাড়ি থেকে যদি তখন কি আয় যদি সরাসরি চায় এনে সাহায্য করতে রামু আবার কো 8 নম্বর উপার ওকে আর কোনো মেয়া দিবা ওনার নাম প্রতিমান করে। অসহায় বাবা উসমান একজন সাধারণ কৃষক। তিনি কোনোমতো অল্পহাল চাষ করেন, যা দিয়ে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াও তার কাছে কষ্ট হয়ে যায়। তার মাঝে ছেলের এমন রোগ দেখে মা বাবা দুজনেই পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। তাই সকলের প্রতি অনুরোধ সাধ্যমতো 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 যার যতটুকু সম্ভব সহযোগিতা করে অসহায় পরিবারের পাশে থাকার জন্য। সবার প্রতি অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দানশীল ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার। আপনার একটি শেয়ারে বদলে যেতে পারে অসহায় পরিবারটির ভাগ্য। নিউজ ডেস্ক, STN, কক্সবাজার।